নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসের বোনাস রাশিফল নিয়ে। 2026-এর জুন মাসের বোনাস রাশিফল আজকে আলোচনা করব। আপনার মনে হয় না যে কেন আপনি স্পেশাল? মাঝে মাঝে এই প্রশ্নটা আপনার মনের মধ্যে ঘুরপাক খায় কিনা যে আপনি স্পেশাল কেন? ইয়েস, জেমিনাই ইজ স্পেশাল বিকজ আপনি হলেন রাশিচক্রের মাস্টার কমিউনিকেটর। আলোর থেকেও আপনার মস্তিষ্ক মাঝে মাঝে দ্রুত কাজ করে, যদিও এটা আপনার একটা পজিটিভ সাইড যে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আপনার মধ্যে ডুয়ালিটি প্রচুর পরিমাণে বাড়ছে, আপনি স্থির হতে পারছেন না। তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার পরও পিছিয়ে যাওয়ার মেন্টালিটি মিথুনকে কিন্তু বাধ্য করে অসফলতার দিকে ধাবিত করতে। দেখুন, আমি মনে করি আপনি মাঝে মাঝেই ভাবেন যে আপনার সেই এনার্জিটা কোথায় গেল, সেই এনার্জি কি কেউ চুরি করে নিয়ে চলে গেল? যে এনার্জি আপনাকে ডেভেলপড করছিল, যে এনার্জি বা স্মার্টনেস আপনার সিগনেচার, সেই এনার্জি আপনি খুঁজে পাচ্ছিলেন না। জুন 2026 আপনার ডিসিশন মেকিং এর মাস। This is the month of taking a good decision ফর জেমিনাই, মিথুন রাশির জন্য। মিথুন রাশির বন্ধুদের প্রথমেই বলবো তাদের স্বাস্থ্যের কথা। জুন মাসে স্নায়ু সংক্রান্ত চাপ বাড়তে পারে বা অতিরিক্ত চিন্তার কারণে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, অ্যান্ড ফলস্বরূপ অনিদ্রাজনিত কোনো সমস্যা আপনাকে কিন্তু যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। তবে 8ই জুনের পর আফটার 8th of June 2026 আপনার বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষমতা থাকবে তুঙ্গে। আপনার জন্মছক বা আপনার রাশি অনুসারে বর্তমান গোচরের সাপেক্ষে বলবো মেডিটেশন বা প্রাণায়াম আপনার জন্য একটা অন্যতম সাপোর্টিভ অস্ত্র হতে পারে বা হতে চলেছে। আপনার এই যে স্মার্টনেসটা হারিয়ে যাওয়া, সেটা সামান্য একটু মেডিটেশন, যদিও সেটা অসামান্য, আপনার জীবনে ফলাফল নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসতে পারে। অতিরিক্ত মানসিক উত্তেজনা না রাখাই ভালো। যখন দেখবেন আর পেরে উঠছেন না, রাইট ডাউন দ্য থিঙ্কিং অর ডিসিশন। যদি মনে হয় যে না, লিখতে ইচ্ছা করছে না, আপনি জাস্ট ডব্লিউপিতে নিজেকেই টেক্সট করুন, বাংলায় লিখে বা ইংরেজিতে লিখে থটসটাকে আপনি বলুন। প্রয়োজন হলে টেক্সট টু টেক্সটের মাধ্যমে সেটাকে একটা জায়গায় নিয়ে এসে তারপরে সেটা রিড করুন। আপনার এই ডিসিশন মেকিং এর যে প্রবলেমটা দ্যাট ইউ আর ফেসিং, সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। দ্যাট ইজ মাই শিওরিটি টু ইউ। দেখুন, অনেকে আছেন কর্মজীবনে, মেনি অফ ইউ আর অ্যাটাচড উইথ প্রফেশন, যারা চাকরি করেন অ্যাজ এ জার্নালিস্ট অর ইউ আর কানেক্টেড উইথ আইটি প্রফেশন অর সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে আপনি সংযুক্ত। মার্কেটিং সেক্টরে বড় কোনো অফিসার আপনি, ব্যাংকিং সেক্টরে বড় কোনো অফিসার আপনি, এই মাসটি আপনার জন্য সেরা মাস। জুন 2026 আপনার মনে রাখার মতো মাস। জুন 2026-এ আপনার ডেভেলপমেন্টের মতো মাস। এই মাসে, এই সময়ে আপনি আপনার জীবনচক্রে এমন অনেক না পাওয়া, না হওয়া বিষয়গুলোকে অ্যাচিভ করবেন। আপনি না হওয়া, না পাওয়া বিষয়গুলিকে পাবেন, যেগুলিকে পাওয়ার জন্য আপনি কার্যত মরিয়া হয়েছিলেন। আই মাস্ট সে দ্যাট, যেগুলিকে পাওয়ার জন্য আপনি কত রকমের চেষ্টা করেছেন, বাট এখনো পর্যন্ত সেটি আপনি অ্যাচিভ করতে পারেননি, সেটি আপনি পাননি। আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে আপনি এবার কিন্তু এই অ্যাচিভমেন্টটা করতে পারবেন। যদিও আমি বারবার দেখেছি আপনার ব্যবসাতে সব থেকে বড় সমস্যা হলো পার্টনারশিপ। চাকরিতে যেমন ইমপ্রুভমেন্ট আছে, আপনার আইডিয়া আপনার বসকে মুগ্ধ করতে পারে, আপনার টিএলকে মুগ্ধ করতে পারে,
এই কম্বিনেশন আপনার বর্তমান যে আইডিয়াসগুলো আপনি পাচ্ছেন, যারা বেঞ্চে আছেন তাদের ডেভেলপমেন্ট হতে পারে, কিংবা যারা বারবার বারবার ভয় পাচ্ছেন যে আপনাকে পিপিআইয়ে ফেলে দেওয়া হবে বা আপনাকে কোনো না কোনো ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের মধ্যে ফেলে দেওয়া হবে, ভয় পাচ্ছেন, কার্যত মিথুনের চাকরি যাওয়ার থেকে চাকরি পরিবর্তন করার সম্ভাবনাটা জুন মাস অনেক বেশি দেখায়। 12 বছরের পর একটা ট্রানজিট, যে ট্রানজিট মিথুন রাশির জীবন চক্রকে আই ক্যান ইজিলি সে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দেবে। মিথুন রাশি জাতক জাতিকাদের অনেক আছেন, মিথুন রাশি জাতক জাতিকারা অনেকে আছেন তারা লাইফে না 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে চান, তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে দাঁড়াতে চান, বাট ইউ ফেলড, আপনি ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতা আসছে আপনার জীবনচক্রে বারবার। আই মাস্ট সে, আমি আপনাকে বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা দিতে পারি বা কথা দিতে চলেছি, আপনি আপনার গ্রোথটা দেখবেন কি একটা পজিটিভ দিকে যাচ্ছে, অগ্রগতিটা মাথায় রাখবেন, সুন্দরভাবে তৈরি হতে দেখবেন। তবে মাথায় রাখবেন ব্যবসায়ীরা, পার্টনারশিপ বিজনেসে আবারও বলছি সাবধান, যদিও আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে অনেক প্রবলেম থেকে টেনে বের করে নিয়ে আসে, বাট পার্টনারশিপ বিজনেসে ডিস্টার্ব হতে পারে। যদিও নতুন কোনো নেটওয়ার্ক, নতুন কোনো কমিউনিকেশন, নতুন কোনো যোগাযোগ, এগুলো কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ দেখছি, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগটা লক্ষ্য করতে পারছি, এবং আই মাস্ট সে, আমি আপনাকে এটাই বলতে চাই, আপনার এই সময় বড় কোনো প্রফিট আসার সম্ভাবনাটা বাড়বে। তবে সেলফ প্রফেশনে যারা রাইটার আছেন, ইউ মে বি এ কন্টেন্ট রাইটার অর এনি আদার রাইটার, যারা এডুকেটর রয়েছেন, শিক্ষক আছেন, যারা মিডিয়া জগতে কানেক্টেড, দোজ হু আর কানেক্টেড উইথ মিডিয়া অর এনি কাইন্ড অফ এডুকেশন অর টিচিং, আপনি শিক্ষা অথবা শিক্ষক হিসেবে যদি যুক্ত থাকেন, দ্যাট ইজ এ গ্রেট টাইমিং। কেন শিক্ষক এবং ছাত্র দুটোই বললাম বা ছাত্রীর কথা বললাম? বিকজ দেয়ার আর সো মেনি এডুকেশন যেগুলোতে রিসার্চ করতে করতে স্টাইফেন্ড পাওয়া যায়। সো মেবি ইউ আর ইন লার্নিং, বাট সেখানে আপনি আর্নিংটাও করছেন। সো এই দুটো প্রফেশনের ক্ষেত্রে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অসম্ভব ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে ফিনান্স আমি বলবো মাল্টিপল সোর্স অফ আর্নিং তৈরি হবে, আয়ের বা উপার্জনের একটা স্থায়ী সংস্থান তৈরি হওয়ার যোগ রয়েছে। অপ্রয়োজনীয় গ্যাজেট বা শৌখিন কোনো জিনিসের পেছনে খরচ বাড়তে পারে, আননেসেসারি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, আননেসেসারি কিছু এক্সপেন্স করতে পারেন, যেগুলো প্রয়োজন নেই, পরে হলেও হয়তো হতো, সেই জিনিস কেনার জন্য মরিয়া হয়ে উঠতে চলেছেন আপনি, অ্যান্ড ইট ইজ নট গুড ফর ইউ অ্যাট অল। জুন 2026-এ মিথুন রাশির জাতক জাতিকাদের স্মার্টনেস দেখে, তাদের কথা বলার স্টাইল, তাদের পথ চলার স্টাইল, এবং দেখুন মিথুন রাশির যে কোটি কোটি টাকা হয়ে গেল অ্যান্ড সে হঠাৎ পাল্টে গেল, বিষয়টা এরকম হয় না। বাট মিথুন, তার কাছে অর্থ থাকুক আর না থাকুক, তার কাছে একটা হিউজ অপশন থাকুক আর না থাকুক, সে এমনভাবে চলে তাকে দেখে এমনিতেই অনেক মানুষ হিংসা করে, যে এই বুঝি তার কাছে সব আছে, এই বুঝি তার কাছে সব পজিটিভ বিষয়গুলো চলে এসেছে। সো আপনার স্মার্টনেস, আপনার একটা আলাদা কনফিডেন্স রাখা, এটা কিন্তু অনেকের হিংসার কারণ। অনেকের রাতের ঘুম উড়ে যায় জানেন তো এই একটা কারণে, যে আমি পারছি না অনেক কিছু করতে, মিথুন কিভাবে করে ফেললো, বা ওই ব্যক্তিবর্গ কিভাবে করে ফেললো। এবং এই কারণেই আপনার চেনা পরিচিতের মধ্যে বহু জেলাসি, বহু শত্রুতার জায়গা তৈরি হয়ে যায়। তবে আমি বলবো আপনার পিঠ পিছে যারা সমালোচনা করছে, তারা পিঠ পিছের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যারা পিঠ পিছে আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে, তারা পিঠ পিছেই থেকে যাবে, কনস্ট্যান্টলি তারা পিঠ পিছেই থাকবে। আপনার কথার দ্বারা, আপনার স্মার্টনেসের দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা আপনি পুনরায় সেই শত্রুর উপরে বিজয়
করতে সমর্থ হবেন, শত্রু জয় করতে সমর্থ হবেন এবং আলটিমেটলি আপনি শত্রু জয় করে উঠবেন। দায়িত্ব নিয়ে বললাম, আপনার কথার জালে শত্রুকে প্রমাণ করে দেবেন যে সে শত্রু, সে আপনার ক্ষতিই চায়। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবার খুব ইম্পর্টেন্ট, তবে পরিবারে আসতে পারে নতুন কোনো সদস্য, নতুন কোনো অতিথি, আর ছোট ভাই বোন বা তাদের কেরিয়ার নিয়ে অনেকেই আপনার কাছে আসে সহযোগিতা নিতে, কিভাবে চলবো, কি কি করব, এরকম প্রশ্ন নিয়ে অনেকেই আপনার কাছে এসে কিন্তু হাজির হয়। আপনি হেল্প করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি এটুকু আপনাদের বলে দিই, আপনি এটা ভেবে হেল্প করবেন যে পরবর্তীকালে তারাই আপনার নামে বদনাম করবে যে আপনি ওই সাজেশনটা দিয়েছিলেন, সেই কারণে সে নাম্বারটা কম পেয়েছে। আপনি একটা ভালো সাজেশনই দিয়েছেন, সে হয়তো সেই সাজেশনটা পুরোপুরি ফলো করলো না এবং তার রেজাল্ট হয়তো খারাপ হলো, কিন্তু পরে কিন্তু আপনার উপরেই আপনার উপরেই দায়টা আসবে, দোষারোপ কিন্তু আপনার উপরেই আসবে। ম্যারেজ লাইফ নিয়ে অনেকগুলো কথা বলার আছে। আপনার পার্টনারের সাথে একটা বোঝাপড়ার জায়গা, যে বোঝাপড়া আগে আমরা এতটা পাচ্ছিলাম না। বারবার দেখছিলাম বোঝাপড়ায় ডিস্টারবেন্স হচ্ছে, বারবার দেখছিলাম বোঝাপড়ায় নেগেটিভিটি আসছে। আপনার পার্টনারের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে বলে মনে করছি। আপনার পার্টনারের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে মনে করছি। তাহলে পার্টনারের সাথে আপনার বোঝাপড়ার যে কম্বিনেশন, সেটা অনেকটা ডেভেলপড হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। পার্টনারের সাথে আপনার বোঝাপড়াটা অনেকটাই প্রকৃষ্ট হয়ে উঠবে, অনেকটা স্ট্রং হবে। তবে তারপরেও আমি বলে দিই, থার্ড পার্টি একটা বড় সমস্যা মিথুনের। মিথুনের অনেক ফ্রেন্ড থাকে, নামে ফ্রেন্ড, কাজে ফ্রেন্ড নয়, কিন্তু সেই নামে ফ্রেন্ডগুলো আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে থার্ড পার্টি প্রবলেম ক্রিয়েট করতে পারে। আপনার সঙ্গীর একটা সন্দেহের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার ফ্রেন্ডস। সো এই অবস্থাতে, এই সময়ে আপনাকে বন্ধু বা আপনার সঙ্গীদের থেকে কিছুটা হলেও দূরত্ব রাখা উচিত, কারণ উইদাউট এনি রিজন আপনি হয়তো পুরোপুরি লয়াল, আমি ধরে নিচ্ছি এবং আমি বিশ্বাস করি সেটা, তারপরেও দেখা যাচ্ছে যে কোনো না কোনো এই ধরনের অপ্রাসঙ্গিক একটা বিষয়ের মধ্যে আপনি যুক্ত হয়ে পড়লেন, কোনো না কোনো এই ধরনের অপ্রাসঙ্গিক ম্যাটারের মধ্যে আপনি কানেক্টেড হয়ে পড়লেন, এবং যেটি প্র্যাকটিক্যালি আপনাকে কোনো না কোনো সমস্যার মধ্যে ফেললো। সো আমি এটা বিশ্বাস করি, এই বিষয়টিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই বিষয়টিকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং পথ চলতে হবে। মিথুন রাশির জুন মাসের সাজেশনটা তো আমি প্রোভাইড করবই, তবে নক্ষত্র ভিত্তিক আলোচনার পর। প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা। মৃগশিরার তৃতীয় চরণ এবং চতুর্থ চরণ আপনার রাশিতে। জুন মাসে বুদ্ধিবৃত্তিক দক্ষতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কনফিডেন্স, সেলফ কনফিডেন্স অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুন প্রজেক্ট প্রাপ্তির জন্য এই সময়টা কিন্তু আপনার সেরার সেরা। নতুন প্রজেক্ট আপনি পেতে চলেছেন, নানা রকমের কর্মের অপশন আপনি পাবেন, কর্মক্ষেত্রে নানা রকমের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা। যারা এখনো পর্যন্ত প্রফেশনাল লাইফে সেটেলড নন, যারা বারবার প্রফেশন নিয়ে চিন্তিত হয়ে পড়েন, হয়তো জুনের আগেই আপনার চাকরিটা চলে গিয়েছে কিংবা অন্য ধরনের একটা জটিলতা আপনি ফেস করেছেন। দেখুন, জুনের আগে যাদের চাকরি চলে গিয়েছে, জুনের আগে যাদের চাকরি কেন্দ্রিক সমস্যাটা হয়েছে, আমি আপনাকে বলছি চাকরির নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, চাকরির ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, একটা হ্যাপাজর্ড প্রবলেম থেকে বেরিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটা জায়গায় আপনি আসতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি, এটা কনফিডেন্স নিয়ে আমি আপনাকে বলছি। তাহলে চাকরি পাবেন, যাদের চাকরি চলে গেছে মৃগশিরা, যারা কর্মহীন তারা কর্ম পাবেন। তবে মৃগশিরার মাথায় রাখতে হবে গুপ্ত শত্রু বা গোপন শত্রু। গোপন শত্রুর জায়গা কিন্তু মৃগশিরার খুব একটা ভালো দেখলাম না। গোপন শত্রু সংক্রান্ত বিষয়ে মৃগশিরা বেশ প্রবলেম ফেস করতে পারেন, বেশ ডিস্টারবেন্স আপনার লাইফে কিন্তু আসতে পারে। দেখুন, আদ্রা নক্ষত্রের সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানসিক স্থিরতার একটা অভাব। মেন্টালি স্টেবল হতে পারছে না আদ্রা, কারণ এত প্রেশারে একটা মানুষ না স্টেবল হতে পারে না। একটা মানুষ পড়াশোনা করতে গেলে তার পড়াশোনার পরিবেশ দরকার, রোজ বাড়ির সমস্যা, রোজ এটা ওটা সেটা, একটা মানুষ কত নেবে বলুন তো? দিস ইজ দ্য রিজন যে
কোথাও যেন গিয়ে নক্ষত্র আদ্রা নিজেকে পুরোপুরি সেটেলড করতে পারছেন না। দিস ইজ দ্য রিজন। কোথায় যেন গিয়ে আপনার প্রেশারটা অনেক বেশি চলে আসছে। দিস ইজ দ্য রিজন যে আদ্রা নক্ষত্র মেন্টালি সাউন্ড নয়। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি এতদিন যে সমস্ত সমস্যার সমাধান খুঁজছিলেন, সত্যিই তো খুঁজছিলেন, আমি আপনাকে বলছি এ মাসে সহজে পাবেন। মানে যেটা এতদিন আপনার জন্য ভেরি টাফ ছিল, যে সমাধান সূত্রটা খোঁজার জন্য আপনি মরিয়া হয়েছিলেন, হাজার রকমের চেষ্টা করেছেন যে না একটা সমাধান সূত্র খুঁজে বের করতে হবে, কিন্তু পারেননি। সেই সমাধান সূত্র খুঁজে বের করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো পারিবারিক শান্তিটা ফিরবেই। পুনর্বসুর এডুকেশনাল একাডেমিক ক্ষেত্রে আমি আগেও বলেছি ভালো হবে, এ মাসেও বলছি ভালো হবে। যারা রিসার্চ করতে চান তাদের জন্য পজিটিভিটি জাস্ট অপেক্ষা করে রয়েছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, পুনর্বসুর মানসিক যে অস্থিরতাটা না অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে মনে করছি। মানসিক অস্থিরতা আপনার অনেকটা কেটে যাবে এবং এই মাসে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা বিদেশ সংক্রান্ত কাজে বা উচ্চশিক্ষায় যারা বিদেশ যেতে চান, যে না আপনি পোস্টডক করতে চাইছেন, আপনি ফরেন ল্যান্ডে যেতে চাইছেন, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে পজিটিভ দিকে যাবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে একটু নয়, অনেক বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার মতামতের অপেক্ষায় থাকবো। পুনর্বসু নক্ষত্র থেকে শুরু করে আদ্রা কিংবা মৃগশিরা বা এন্টার মিথুন রাশির দুটো সাজেশন জোনে দিতে চাই, যে দুটি সাজেশন আপনার জানাটা খুব দরকার। ফার্স্ট হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা। আপনি একটা কাজ শুরু করেছেন, খুব ভালো কথা, জাস্ট কন্টিনিউ দ্যাট ওয়ার্ক। প্রফেশনটাকে কন্টিনিউ করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করেই কন্টিনিউ করতে হবে। এবং একবারে একাধিক কাজ, আমি জানি আপনি মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, ইউ লাইক টু ডু মাল্টিটাস্কিং, বাট নট দিস মোমেন্ট। এই সময় আপনার মাল্টিটাস্কিং থেকে নিজেকে একটু দূরে রাখা উচিত বলে আমি মনে করি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।